মাথাভাঙ্গা ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পচাগড় জুনিয়র বেসিক স্কুলে শনিবার অনুষ্ঠিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুরু হওয়া এই কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা লগ্ন থেকে অঙ্কন প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতা, কুইজ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার বিডিও সুরজিৎ মণ্ডল, জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, ডেপুটি রেঞ্জার গৌতম মজুমদার, মাথাভাঙ্গা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক সঞ্জিত কুমার শীল শর্মা, মাথাভাঙ্গা 3 নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক মতিউর রহমান, বিশিষ্ট শিক্ষক দিলীপ মণ্ডল, মৃগাঙ্ক সাহা, অঞ্জন গোস্বামী, সঞ্জিত মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপণ করা হয় এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ে চাইল্ড ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রত্যেক অভিভাবকের হাতে লক্ষ্মীর ভার তুলে দেওয়া হয়, যাতে শিশুদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাই এই কর্মসূচির মূল। আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে এতটুকু বলছি, যারা এখানে রয়েছেন, গতবার যে গাছগুলো আমরা মাথাভাঙ্গা রেঞ্জের পক্ষ থেকে দিয়েছিলাম, আপনারা সুন্দরভাবে এই ছোট্ট স্কুলের চারিপাশে লাগাতে সমর্থ না হলেও 2-1টা গাছ লাগিয়েছিলেন। আমি বলেছিলাম যে আগামী দিনে সেই দিনটা যদি আবার আসে, তাহলে অন্তত টেপ্রোমাইসিন স্লো পয়জনাস ইনজেকশন দিয়ে তাকে মারা হয়েছিল। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বডিটা তার কলকাতায় আসবে, পশ্চিমবঙ্গে আসবে, সেই দিন বলতে হয় আমার বাধ্য হয়ে যে তাকে না চিনতে দেওয়ার কারণটা কি। তখন আমাদের এক সময় আমাদের পশ্চিমবাংলা প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ছাত্র নেতা ছিলেন। সেই সময় 1953 সালের ঘটনা আমি আপনাদের বলছি যে সেই সময় জ্যোতিবাবু ছাত্র নেতা ছিলেন, যে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে বাজেটে যখন 2 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে অনেক ট্রাম বা এই প্রোগ্রামের মাননীয় এই স্কুলে প্রধান শিক্ষক সঞ্জীব কুমার রায় মহাশয় আমাকে আমন্ত্রণ করা, আমি প্রশংসা করছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ওনাকে যারা সহযোগিতা করেছেন, ওনার সহকর্মী এই উদ্যোগ নেওয়ার জন্য তাদের সকলকে অসংখ্য সাধুবাদ জানাই। এবং এই অনুষ্ঠানে উপস্থিত যারা ছিলেন, আমাদের ভিডিও স্যার, সমাজসেবী অজিত মহাশয়, পর্সেন্ট অফিসার মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের এবং অভিনন্দন, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের অসংখ্য স্নেহ এবং ভালোবাসা জানাচ্ছি। তো আমি কিছু বলবো না, ইতিমধ্যে আমার যে পুরনো বক্তারা সমস্ত ডিটেলস বলেছেন। আমি শুধু বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মহাশয়, ওনার যে প্রকল্প আজকে একটি গাছ মায়ের নামে উনি শুরু করেছেন, আমাদের এটা শ্যামপুরে বলতে পারেন, কিন্তু আমরা সেই সঙ্গে আমরা এখন কি করবো, একটি গাছ বাবার নামে আমরা লাগাতে পারি গাছ বাড়িতে, তারপর দাদুর নামে লাগাতে পারি, ঠাকুরদার নামে লাগাতে পারি, দিদার নামে লাগাতে পারি। এটা কিন্তু আমরা লাগাবো, সবাই লাগাবো। তো এটা শুধু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় শুধু একটা প্রকল্প, মানে শ্যামপুর নামে আমরা কিন্তু সবার নামে আমরা গাছ লাগাবো। সবাই আমরা যে প্রতিজ্ঞা করি, আমরা যেন সবাই গাছ লাগাতে পারি, ঠিক আছে? এবং সেই সঙ্গে আমাদের যে প্রতিদিন যে স্কুলে কিন্তু বাচ্চাদের পাঠাবেন, আপাতত ইনফরমেশন কিন্তু দেখা যাচ্ছে মর্নিং স্কুল হওয়াতে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স অনেক বেড়ে গেছে। আমরা আশা করবো আপনারা বাচ্চাদেরকে ডে স্কুল থেকে হয়ে যায় ফার্স্ট ক্লাস থেকে, তো আপনারা নিয়মিত বাচ্চাদেরকে পাঠাবেন এবং বাড়িতে বাচ্চাদের জিজ্ঞাসা করবেন যে কোন শিক্ষক শিক্ষিকা বা স্যার বা ম্যাডাম কি বিষয়ে পড়ালো, তাহলে বাচ্চারা উপকৃত হবে এবং সেই স্যার বা ম্যাডাম সম্পর্কে আপনাদের একটা ধারণা সৃষ্টি করতে হবে। আর সকলকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তিনি আমার এই কথাটা মনে রেখেছেন। আগামীতে আমরা চাই পরিচর্যা, গাছ লাগালেই হবে না। আমাদের পিডিও সাহেব, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি তার মূল্যবান বক্তব্য ঠিক এই কথাই বলে তুলেছিলেন। আমাদের অভিজিৎ বর্মন মহাশয়
তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন। যারা উপস্থিত রয়েছে করে আজকে যারা বর্তমান এবং আগামী দিনের প্রজন্ম যারা আসবে তাদেরকে যদি এই সমস্ত বিষয়গুলো যদি আমরা অবহিত না করি, যদি আমরা না শেখাই, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আর অভ্যাসটা যদি আমরা করাতে না পারি তাহলে হয়তো ভবিষ্যৎ অন্ধকার আমাদের। এই জন্য পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের সকলের কন্ট্রিবিউট, সকলেরই সহযোগিতা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। একটা সুন্দর বাতাবরণ, একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন, তাদের মুখ দিয়েও আমরা জানবো। এবারে উষ্ণায়ন সম্বন্ধে বলি। আপনারা যে ঘরটাতে রয়েছেন, আমরা যদি অল্প সময় এই ফ্যানগুলো বন্ধ করে দিই তাহলে আপনারাই বুঝতে পারবেন যে প্রচন্ড দাবদাহ কাকে বলে। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি রাতের বৃষ্টি, দিনের রোদ, হাসফাস করছি আমরা। একটি গাছ মায়ের নামে ভারত তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সমস্ত জায়গায় সেই 5ই জুনের পরের থেকে আমরা কিন্তু নানা কর্মসূচি নানা জায়গায় নিয়ে এসেছি।